উল্লাহ যখনই আল্লাহ তাআলার দরবারে দোয়া করতেন, আল্লাহ রাব্বুল আলামিন মুস্তাজাবুদ দাওয়া সাথে সাথে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহির দোয়া কবুল করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কবুল হয়েছে, সবার হজ কবুল হয়েছে, একজনের হজ ব্যতীত একজনের হজ কবুল হয় নাই। কি ব্যাপার? কি জন্য তার হজ কবুল হয় নাই? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ও বাইজিদ, যাও যাও তার কাছে যাও, তাকে গিয়ে জিজ্ঞাসা করো, এ দয়ার মালিক আল্লাহ, তাকে কোথায় গিয়ে পাবো? বলে, দেখো সফা পাহাড়ের পর্বতে একটা লোকের হাত নাই, পাও নাই, মরুভূমির মধ্যে গৈরাগরি করে, যাও যাও তার কাছে যাও। বলে, তার নাম কি? বলে, তার নাম হলো হারুন। এবার বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি ওই তার কাছে গেছে, গিয়া দেখে ভাই হারুন আল্লাহ তাআলার দরবারে কান্নাকাটি করে আর ডাক দিয়া বলে, হে দয়ার মালিক আল্লাহ, আপনি আমাকে মাফ করে দেন। পিছন দিক দিয়া বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলেন, ও ভাই হারুন। এবার হারুন আর সহ্য হয়ে গেছেন, আপনি আমাকে কিভাবে চিনেন? আপনি আমাকে কিভাবে জানেন? বলো, হারুন, আমি তো শুধু তোমাকে চিনি না, তোমার নাম শুধু জানি, বিষয়টা তাও নয়, তোমার হজ যে কবুল হয় নাই রে হারুন, আমি তাও জানি। এবার হারুন লোকটা আর সহ্য হয়ে গেছেন, আমার হজ কি জন্য কবুল হয় না এটা আবার এই ব্যক্তি কিভাবে জানে? ডাক দিয়া বলে, আপনি কোন বাইজিদ? বলে, আমি হইলাম বাইজিদ বুস্তামি। বলে, জমানার ওয়ালি বাইজিদ? বলে, হ্যাঁ, আমি হলাম জমানার ওলি বাইজিদ। এবার বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলেন, ও ভাই হারুন, হাজার বার মানুষ জিনা কইরা আল্লাহর ঘরে আসলে আল্লাহ তাআলা মাফ করে দেয়, হাজার হাজার কবিনা গুনাহ কইরা কাবার চত্বরে আসলে আল্লাহ তাআলা মাফ করে দেয়। ও ভাই হারুন, এমন কি গুনাহ করছ রে ভাই, যেই গুনাহের কারণে আল্লাহ তাআলা তোমার হজ কবুল করতেছে না? এবার